10 দিন ঢাকায় চামড়াবাহী যানবাহন প্রবেশে সরকারি নিষেধাজ্ঞা থাকায় কাঁচা চামড়ার দ্বিতীয় বৃহত্তম মার্কেট নাটোরে নেমে এসেছে দুশ্চিন্তার ছায়া। স্থবির হয়ে পড়েছে কেনাবেচা, নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হয়েছে চামড়া। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। নাটোরের চকবদ্যনাথ চামড়া মার্কেটের প্রতিটি আড়ত ঠাসা কাঁচা চামড়ায়। স্থান সংকুলন না হয় চামড়ার স্তূপ ঠেকেছে আড়তের বাইরের রাস্তায়ও। ঈদ শেষে 10 দিন চামড়াবাহী পরিবহন ঢাকায় প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় কাঁচা চামড়া নিয়ে ব্যবসায়ী আড়তদারদের কপালে চিন্তার ভাঁজ। এরই মধ্যে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে লবণজাত কাঁচা চামড়াবাহী পরিবহন আসছে নাটোরের মার্কেটে। গরুর চামড়ায় খুব একটা সমস্যা না হলেও ছাগল, বকরি ও ভেড়ার চামড়া দীর্ঘদিন পড়ে থাকায় মান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা। 10 দিন চামড়া ঢাকায় না যাওয়ার কারণে সারা দেশের খাসি বকরির চামড়াগুলো নষ্ট হয়ে যাচ্ছে, লবণচাট হয়ে যাচ্ছে। এটা অনেক বড় ক্ষতি। আরও সবচেয়ে বড় ক্ষতি, ঢাকার ট্রেনারি মালিকরা প্রত্যন্ত অঞ্চলে আসছে না। এই কাঁচা চামড়া, এই এক লবণের চামড়াগুলা এই ঢাকা যদি সাথে সাথে না যায় তো এই চামড়াগুলা যে নষ্ট হয়ে যাচ্ছে, এতে ওই ব্যবসায়িকেরও ক্ষতি, ট্রেনারিরও ক্ষতি। সরকারের এমন সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান ব্যবসায়ীদের। যেগুলো কাঁচা চামড়া আমরা কিনছিলাম, এদের দিন এগুলো সমস্ত চামড়া আমরা লবণজাত করছি, কিন্তু ব্যাংক যে 10 দিন বন্ধ, এটা একটা সরকারের আমি মনে করি একটা ভুল সিদ্ধান্ত। তথ্য বলছে দেশের মোট চামড়ার 40% নাটোরের এই মার্কেট থেকে সরবরাহ করা হয়। এনটিভি নিউজ ডেস্ক। রাজধানীর পোস্তায় আছেন আমাদের সহকর্মী সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক, তার কাছে চলে যাচ্ছি। সেলিম, আড়ত থেকে চামড়া বিক্রি শুরু হয়েছে কিনা, আর হলে কত দামে বিক্রি হচ্ছে জানাবেন। মালিহা, আজকে গতকাল থেকে আসলে এই ট্যানারি এখানে লবণজাত চামড়া বিক্রি শুরু হয়েছে পোস্তা থেকে, এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি যে দুটি আপনার আড়ত খালি করা হচ্ছে এবং এই চামড়াগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ট্রাকে তোলা হচ্ছে। এগুলো নিয়ে যাওয়া হবে আপনার সাভারের যে হেমায়তপুরের চামড়া শিল্পনগরী, সেখানে। এই দুটি আড়তে আসলে ট্যানারিগুলো অর্থাৎ এই চামড়াগুলো কত টাকায় বিক্রি হচ্ছে সেটি আমরা সঠিক তথ্য জানতে পারিনি, কারণ এই দুটি আড়তের মালিকরা আসলে কেউ নেই। এখানে বেঙ্গল ট্যানারির দুজন প্রতিনিধি রয়েছেন, তাদের কাছে আমি জানতে চেয়েছিলাম আসলে এগুলো কত টাকায় বিক্রি হচ্ছে। তারা যেটি জানিয়েছেন যে এই ট্যানারিগুলো আসলে এই চামড়াগুলো তারা অনেক আগে কিনে রেখেছিলেন এবং লবণজাত তারা আসলে সহায়তা করেছেন, অর্থাৎ তারা এটি সরাসরি টাকা দিয়ে কিনছে না, সেটি তারা জানাচ্ছেন। কিন্তু আমাকে একটি সূত্র জানিয়েছে যে এই ট্যানারিগুলো আসলে তারা কিনে নিচ্ছেন, আজকে কিনে নিচ্ছেন। তবে কত টাকা আসলে চামড়াগুলোর দাম পড়ছে সেটি আসলে সঠিক তথ্য আমরা আসলে জানতে পারছি না। তবে একটি তথ্য জানিয়ে রাখি যে ঈদের সময় অর্থাৎ ঈদের দিন কিন্তু প্রতি পিস ট্যানারি চামড়া কিন্তু তারা এখানে পোস্তার আড়ত দ্বারা কিনেছেন 800 থেকে 1000 টাকার মধ্যে। অর্থাৎ এই যে চামড়া এখানে কিন্তু প্রসেস করতে একটা বড় খরচ রয়েছে, লবণজাত করতে কিন্তু আরও 3 থেকে 400 টাকার মতো খরচ হয়। কিন্তু সরকার কিন্তু দাম নির্ধারণ করে দিয়েছে 1350 টাকা প্রতি পিস, অর্থাৎ বর্গ ফুট প্রতি চামড়া কিন্তু ঢাকায় 60 থেকে 65 টাকায় বিক্রি করার কথা। অর্থাৎ এখন এই লবণজাত করার পর একটি লবণজাত চামড়ার দাম পড়ার কথা হলো 1200 থেকে 1300 টাকার মধ্যেই পড়বে। তবে এখানে যারা আড়তদার রয়েছে, অন্যান্য আড়তদার রয়েছে, তারা কিন্তু ট্যানারি মালিকদের অপেক্ষায় রয়েছেন, তারা ট্যানারি এই চামড়াগুলো বিক্রি করবেন। তারা যেটি জানাচ্ছেন যে যদি 1350 টাকায় বিক্রি করা হয় তাহলে খুব বেশি একটা লাভ হবে না, অর্থাৎ কিছুটা লাভ হবে, তবে সেটা কিন্তু যৌক্তিক লাভ তারা বলছে না। তারা বলছে যে ট্যানারি মালিকদের কাছে এক ধরনের সমঝোতা করতে হবে, অর্থাৎ সরকার যে দাম নির্ধারণ করে দিয়েছে তার থেকে আরও 2 থেকে 300 টাকা হয়তো তাদের বাড়তি দাম নিতে হবে, না হলে এখানে যে প্রসেস করা অর্থাৎ চামড়া লবণজাত করা সেটি করে তারা খুব বেশি লাভবান হবে না। এখানে আরেকটি তথ্য জানিয়ে রেখে এই পোস্তায় কিন্তু গত কয়েক বছর আগেও প্রায় 250টার মতো এখানে আড়ত ছিল, এখন কমতে কমতে সেটি 20 থেকে 25টায় দাঁড়িয়েছে। অর্থাৎ এই যে প্রায় 200টার বেশি আড়ত বন্ধ হয়ে গেছে, এটা কিন্তু একটা বড় কারণ হলো তারা আগে যে চামড়াগুলো বিক্রি করেছে ট্যানারি মালিকদের কাছে সেই টাকা কিন্তু ঠিকঠাক মতো তারা বুঝে পাননি। এখন পর্যন্ত তারা 100 কোটি টাকার উপরে এই ট্যানারি মালিকদের কাছে পান। এই যে এবার যে চামড়া বিক্রি হচ্ছে সেটা যদি ঠিকঠাক মতো দাম না পান তাহলে সামনে হয়তো আরও এখানে যে আড়ত রয়েছে সেগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো মালিহা, এই ছিল আমার কাছে এই পোস্তা থেকে চামড়া বিক্রির খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।